আচ্ছা গাইস, তোমরা কি জানো ইমোট পার্টি ইভেন্ট আমাদের গেমের ভিতরে কবে আসবে? সমস্যা নেই, আমি তোমাদেরকে বলবো যে ইমোট পার্টি ইভেন্ট বাংলাদেশ সার্ভার জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভার জন্য কবে আসবে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। তো 1000 লাইকের একটা মিশন দিয়েছিলাম, সেটা তোমরা কমপ্লিট করেছিলে। এর জন্য গাইস আগের ভিডিওর উইনারকে সিলেক্ট করে নিচ্ছি। আর এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দিব। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা নাহলে কিন্তু তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া তোমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও আপকামিং আর অনেকগুলো ওয়েব ইভেন্টের নিউজ তো এই ভিডিওতে থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টেই তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে গাইস, তোমরা স্ক্রিন আপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু M10 এর যে ইনকিউবেটর স্কিনগুলো সেগুলো নিয়ে কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো আমাদের গেমের ভিতরে কি করা হবে, M10 এর এই ইনকিউবেটর স্কিনগুলো নিয়ে কিন্তু বাংলাদেশ সার্ভার জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভার জন্য এই রিং ইভেন্টে অ্যাভেলেবেল করা হবে। হ্যাঁ গাইস, এই রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু আমি তোমাদেরকে যে স্কিনগুলো রিভিউ করতেছি এগুলো অ্যাভেলেবেল করা হবে দুইটি সার্ভারের জন্য, যেখান থেকে তোমরা ইজিলি কিন্তু স্কিনগুলো বের করতে পারবা। আর এখান থেকে গাইস স্কিনগুলো বের করতে মেবি তোমাদের কিন্তু 3 থেকে 4000 ডায়মন্ড অবশ্যই লাগবে। হ্যাঁ গাইস, যেটা টপ স্কিন সেটা বের করতে অবশ্যই তোমাদের 4000 এর মতো ডায়মন্ড লাগবে। আর নরমাল যেগুলো স্কিন রয়েছে এগুলো বের করতে বেশি একটা ডায়মন্ড লাগবে না, তোমরা কিন্তু কম ডায়মন্ডের মাধ্যমে গাইস সেই স্কিনগুলো বের করতে পারবা। আর এই রিং ইভেন্টের অফিশিয়াল PXS ভিডিও কিন্তু অনেক দিন আগে বের আসছে, বাট এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ সার্ভারে এবং কি ইন্ডিয়ান সার্ভারে अवेलेबल করা হয়নি। বাট আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিয়ে দিয়েছে বাংলাদেশ সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য M10 এর এই স্কিনগুলো নিয়ে জানুয়ারি মাসের শেষের দিকে अवेलेबल করা হবে এই রিং ইভেন্টটা। সো দেখা যাক গাইস কি করা হয়, যেহেতু নিউজ পাচ্ছি জানুয়ারি মাসের শেষের দিকে মানে 20 তারিখের পর বাংলাদেশ সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য M10 এর এই স্কিনগুলো নিয়ে রিং ইভেন্টে अवेलेबल করা হবে। তার জন্য গাইস এটা আমি আবারও জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে নারুটো কোলাবরেশন স্পেশাল একটা রিং ইভেন্ট নিয়ে, যে রিং ইভেন্টে গাইস তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা এডিটেড রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছি। আর এই রিং ইভেন্টের ভিতরে নারুটো কোলাবরেশন স্পেশাল কিন্তু একটা বান্ডেল রেখে দেওয়া হয়েছে, যে বান্ডেলের ভিতরে কিন্তু দুই রকমের কালার চেঞ্জিং বান্ডেল থাকবে, যেটা তোমাদের কিন্তু কালকের ভিডিওতে রিভিউ করে দেখিয়ে দিয়েছি। তো এই বান্ডেলটা থাকবে। এর পাশাপাশি গাইস এখানে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এখানে M4A1 এর কিন্তু একটা ওপি লেভেলের লেজেন্ডারি স্কিন রিভিউ করতেছি, এই লেজেন্ডারি স্কিনটাও থাকবে। তো নারুটো কোলাবরেশন স্পেশাল কিন্তু এই লেজেন্ডারি স্কিনটা ডিজাইন করা হয়েছে। তো রিং ইভেন্টের ভিতরে এই লেজেন্ডারি স্কিন থাকবে। এর পাশাপাশি গাইস এখানে কিন্তু নারুটো কোলাবরেশন স্পেশাল একটা অ্যানিমেশন ডিজাইন করা হয়েছিল, সেটাও নাকি থাকবে এই রিং ইভেন্টের ভিতর। আর এটা কিন্তু একটা এডিটেড রিং ইভেন্ট, সেটা তোমাদের ফার্স্টে আমি বলে দিয়েছি। মেন PXS ভিডিওটা কিন্তু এখন পর্যন্ত হাতে পাইনি এই রিং ইভেন্টের। তবে সমস্যা নেই গাইস, মেন PXS ভিডিওটা হাতে পেলে অবশ্যই তোমাদের কনফার্ম ডেট সহ সেই রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিব। তো অনেকে আইটেম ডেটগুলো রিভিউ করার পর জানতে চেয়েছিল যে এগুলো কোন ইভেন্টের মাধ্যমে আসতে পারে, তার জন্য গাইস তোমাদের একটা এডিটেড রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিলাম। সো তোমরা শিওর থাকতে পারো আমাদের গেমের ভিতরে অবশ্যই কিন্তু এই আইটেম ডেটগুলো নিয়ে রিং ইভেন্ট আসবে। আর গাইস অনেকদিন থেকে পেন্ডিং এ থাকা একটা বান্ডেল, যেটা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু পার্পল শেড বান্ডেলটা রিভিউ করে দেখিয়ে দিয়েছি। তো এই পার্পল শেড বান্ডেল এর পাশাপাশি গাইস তোমরা এখন স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এই বান্ডেলটা। এই দুইটি বান্ডেল নিয়ে কি করা হচ্ছে, মিনা সার্ভারে কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে টোকেন হুইল ইভেন্টের ভিতরে এই দুইটি বান্ডেল, যেখান থেকে তারা ইজিলি কিন্তু বান্ডেলটা বের করতে পারতেছে। এছাড়াও গাইস তোমরা এখন স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখন তোমাদের কিন্তু আরেকটি ফেরিশ হুইল ইভেন্টও রিভিউ করতেছি। আর এই ফেরিশ হুইল ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের পার্পল শেড বান্ডেলে মেল ভার্সন এবং ফিমেল ভার্সন উভয় কিন্তু রেখে দেওয়া হয়েছে এই ফেরিশ হুইল ইভেন্টের ভিতর। তো এই ফেরিশ হুইল ইভেন্টে কিন্তু আরেকটি সার্ভার ঢুকে দেখলাম, তাদের সার্ভারের জন্য কিন্তু দিয়ে দেওয়া হয়েছে পার্পল শেড বান্ডেলটা নিয়ে। তো দেখো গাইস, যেহেতু বাইরের সার্ভারগুলোতে অলরেডি গাইস এগুলো নিয়ে আবার ইভেন্ট স্টার্ট করা হয়েছে এবং কি অনেকদিন থেকে নিউজ বের আসছে আমাদের গেমের ভিতরে আসবে। তো অবশ্যই কিন্তু চলো আসবে, একটু ওয়েট করো, 1 মাসের মধ্যে অবশ্যই কিন্তু পার্পল শেড বান্ডেল নিয়ে আমাদের গেমের ভিতরে রিং ইভেন্ট अवेलेबल করা হবে। এখন মনে করো বাইরের সার্ভারগুলোতে আবার রিফ্রেশ হইলের মাধ্যমে রিং ইভেন্টের মাধ্যমে পার্পল শেড বান্ডেল দিয়ে দেওয়া হচ্ছে, তার জন্য গাইস তোমাদেরকে এটা আমি আবারও জানিয়ে রাখলাম। তো এবার আসে হচ্ছে আপকামিং আরেকটি রিং ইভেন্ট নিয়ে, যেটার অফিশিয়াল PXS ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একই থিমে কিছু আইটেম প্যাট রিভিউ করতেছি। তো একটা রিং ইভেন্টের ভিতরে কিন্তু মেল বান্ডেল, ফিমেল বান্ডেল, ওয়ালার স্কিন এবং গাইস এখানে কিন্তু বেডের স্কিন, এছাড়াও গাইস লুট বক্সের স্কিন রেখে দেওয়া হয়েছে। আর এই সবগুলো আইটেম প্যাট কিন্তু একই থিমে ডিজাইন করা হয়েছে। কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু এই সবগুলো আইটেম প্যাট নিয়ে আপকামিং সময় আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এই রিং ইভেন্টে अवेलेबल করা হবে। আর রিং ইভেন্ট থেকে এই আইটেম প্যাটগুলো বের করতে বেশ একটা ডায়মন্ড লাগবে না, তোমরা যদি 1500 থেকে 2000 ডায়মন্ড ওয়েস্ট করো তাহলে কিন্তু সবগুলো আইটেম প্যাট এখান থেকে বের করতে পারবা। আর যেহেতু রিং ইভেন্টের অফিশিয়াল PX ভিডিও বিরার্সের আসে কিন্তু বেশ একটা সময় লাগবে না, সর্বোচ্চ 1 থেকে 1.5 মাসের মধ্যে আমাদের গেমের ভিতরে এই রিং ইভেন্টটা अवेलेबल করা হবে। তো এটার জন্য আগে থেকে ডায়মন্ড গোছাতে হবে না, যখন অফিশিয়াল ব্যানার হাতে পাবো তখন তো অবশ্যই আমি তোমাদেরকে ডায়মন্ড গোছাতেই বলবো। আর নিউ ইয়ার স্পেশাল গাইস আমরা সকলেই কিন্তু লেজেন্ডারি গান স্কিন ফ্রি দিতে পারবো, যেগুলো হচ্ছে গাইস তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু অফিশিয়াল ব্যানার প্লাস অফিশিয়াল PXS ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর ব্যানার ভিতরে গাইস তোমরা যে 3টে গান স্কিন দেখতেই পারলা এগুলো তোমরা ফ্রিতে নিতে পারবা। তো এখানে কিন্তু গাইস G36 এর একটা লেজেন্ডারি স্কিন রাখা হয়েছে। তো এই স্কিনটা কিন্তু উইপেন রোলে আসছিল, এরপর কিন্তু এখানে আরো 2টি গান স্কিন এখানে কিন্তু রেখে দেওয়া হয়েছে। একটি কিন্তু হচ্ছে গাইস কিংফিশার লেজেন্ডারি স্কিন, আরেকটি কিন্তু হচ্ছে গাইস গ্রোজার গানের
লেজেন্ডারি স্কিন, এই 3টি স্কিন কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে। আর এখান থেকে হয়তো বা একটা স্কিন তোমরা ফ্রিতে নিতে পারবে। তো এই 3টি স্কিনই কিন্তু আমাদের গেমের ভিতরে উইপেন জলে দেওয়া হয়েছিল। এর কারণে কিন্তু আমার অ্যাকাউন্টে 3টা স্কিন রয়েছে। তোমাদের কার কার অ্যাকাউন্টে সবগুলো স্কিন রয়েছে তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর যাদের অ্যাকাউন্টে নেই তারা কিন্তু সিম্পল একটা মিশন দিবে, যেটা কমপ্লিটের মাধ্যমে গাইস স্কিনটা নিতে পারবা। আর এই ইভেন্টটি কিন্তু 31 তারিখে অ্যাভেলেবেল করা হবে এবং 5 তারিখ পর্যন্ত থাকবে। আর কয়েকদিন আগের ভিডিওতে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখন তোমাদের কিন্তু একটা লাক রয়েল ইভেন্ট রিভিউ করতেছে। আর এই লাক রয়েল ইভেন্টের ভিতরে কিন্তু মানি হিস্ট্রি কোলাবরেশনের যে আইটেম ডিয়ারগুলো টোটালি গাইস 5টি বান্ডেল রেখে দেওয়া হয়েছে এখানে। এবং এখানে কিন্তু ওয়ালের স্কিন, P90 স্কিন এবং কি আরো অন্যান্য আইটেম ডিয়ার রেখে দেওয়া হয়েছে। তো আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে মানি হিস্ট্রি কোলাবরেশনের এই আইটেম ডিয়ারগুলো নিয়ে আমাদের গেমের ভিতরে এই আপডেটে ইভেন্ট দেওয়া হবে। তো ফাইনালি কিন্তু সেটাই করা হচ্ছে। আমি তোমাদেরকে যে লাক রয়েল ইভেন্ট রিভিউ করতেছি, এই লাক রয়েল ইভেন্টটা বাংলাদেশ সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য কি করা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 15 তারিখের পর। হ্যাঁ গাইস, ফেব্রুয়ারি মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে আমি তোমাদেরকে যে লাক রয়েল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি মানি হিস্ট্রি কোলাবরেশনের আইটেম ডিয়ারগুলো নিয়ে, এইটা কিন্তু अवेलेबल করা হবে। এখনই কিন্তু আরো 1.5 মাসের মতো সময় বাকি রয়েছে। আগে থেকে নিউজ পেয়েছিলাম যে মানি হিস্ট্রি কোলাবরেশনের আইটেম ডিয়ারগুলো নিয়ে লাক রয়েল ইভেন্ট अवेलेबल করা হবে 2টি সার্ভারের জন্য। তার জন্য আগে থেকেই তোমাদের এই নিউজটা জানিয়ে রাখলাম। এখনো যেহেতু 1.5 মাসের মতো সময় বাকি রয়েছে, এখন থেকে ডায়মন্ড গোছাতে হবে না। যখন গাইস ইভেন্ট আসার গাইস কয়েকদিন সময় বাকি থাকবে তখন তোমরা ডায়মন্ড গোছাতে পারবে। তো এবার আসি হচ্ছে গাইস গোল্ডেন ক্লাউড ইনকিউবেটর বান্ডেল নিয়ে, যেটা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু গোল্ডেন ক্লাউড ইনকিউবেটর বান্ডেল রেখে দেওয়া হয়েছে। তো বিষয়টা হচ্ছে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে গোল্ডেন ক্লাউড ইনকিউবেটর বান্ডেল আমাদের গেমের ভিতরে আবারও গাইস কবে রিটার্ন করা হবে, সেটা অনেকেই জানতে চেয়েছিল। কারণ লাস্ট বারে কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে দেওয়ালি কার্নিভাল ইভেন্টের ভিতরে দেওয়া হয়েছিল গোল্ডেন ক্লাউড ইনকিউবেটর বান্ডেল। আর সেখানে কিন্তু অনেকগুলো ডায়মন্ড ওয়েস্ট করার পর কিন্তু এটা বের করা লাগছে। এর জন্য কিন্তু এই বান্ডেলটার এখনো অনেকটাই হাইপ রয়েছে। সো অনেকে জানতে চেয়েছিল যে আবারও এটা রিটার্ন করবে কিনা। তো এটা নিয়ে গাইস এখন যতটুকু নিউজ পাচ্ছি যে আমাদের এই আপডেটে কিন্তু গোল্ডেন ক্লাউড ইনকিউবেটর বান্ডেল নিয়ে কোনো প্রকার ইভেন্ট দেওয়া হবে না। কি করা হবে, OB48 আপডেটের পর আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম, এই রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু চলে আসবে গোল্ডেন ক্লাউড ইনকিউবেটর বান্ডেল। তো যেহেতু অনেকেই নিউজ চেয়েছিল এটা নিয়ে, তার জন্য গাইস তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ইমোট পার্টি ইভেন্ট নিয়ে। ইমোট পার্টি ইভেন্ট আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য কবে দিতে পারে সেটার বিষয়ে তোমাদের ক্লিয়ার করবে এখন। গাইস লাস্ট বার আমাদের গেমের ভিতরে ইমোট পার্টি ইভেন্ট কবে দেওয়া হতো সেটা সত্যি বলতে আমার কিন্তু মনে নেই এখনো। আর ইভেন্ট শিডিউল অনুসারে কি করা হতো, আমাদের গেমের ভিতরে কিন্তু প্রত্যেক 2 মাস পর পর ইমোট পার্টি ইভেন্ট গেমের ভিতরে চলে আসতো। বাট কয়েক মাস হয়ে গিয়েছে ইমোট পার্টি ইভেন্ট আমাদের গেমের ভিতরে দেওয়া হয়নি। তো যাই হোক গাইস, এখন কথা হচ্ছে যে ইমোট পার্টি ইভেন্ট আমাদের গেমের ভিতরে কবে আসবে। তো ইমোট পার্টি ইভেন্ট নিয়ে সত্যি বলতে আমি এখন পর্যন্ত যতটুকু নিউজ পাচ্ছি যে আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিয়ে দিয়েছে যে ইমোট পার্টি ইভেন্ট জানুয়ারি মাসে চলে আসবে। হ্যাঁ গাইস, জানুয়ারি মাসের 20 তারিখের পর নিউজ পাচ্ছে বাংলাদেশ সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য ইমোট পার্টি ইভেন্ট আসবে। আর সেই ইমোট পার্টি ইভেন্টের ভিতরে কিন্তু গাইস পুরাতন কিছু ইমোট থাকবে, প্লাস আমাদের আপডেটে গাইস নতুন করে কয়েকটি ইমোট ডিজাইন করা হয়েছে, সেখান থেকে গাইস নতুন করে কয়েকটি ইমোটও থাকবে। তো নিউজ পেয়েছিলাম জানুয়ারি মাসের 20 তারিখের পর ইমোট পার্টি ইভেন্ট গেমের ভিতরে চলে আসবে। তার জন্য গাইস তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে গাইস 2 নাইট আপডেট নিয়ে। তো তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতেছি আজ 12টার পর আসার মতো কোনো ফিক্স ইভেন্ট আমি পাইনি। বাট তারপরে যদি কোনো ইভেন্ট আসে অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এসলাসকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।